এই দেখো বাবা মাছ বেঁধেছে দেখো। মাছ বেরিয়ে গেল একটা। মাছ বেঁধেছে তা বোঝা যায়নি। এক জায়গায় 4টি সাগর কাঁকড়া। নান্টুকে একটু ভালোভাবে দেখাতে বলবো। শুভ সকাল অজানা সুন্দরবন থেকে। অনেক দিন পরে আবারও আমরা মাছ ধরার প্রোগ্রাম নিয়ে নদীতে চলে আসলাম। তা একদম ভোরের টাইমে সেই লাহিড়িপুরের বাঘের জঙ্গলে গা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আর যেতে যেতে যদি কোনো বন্য প্রাণীর দেখা আমরা পেয়ে থাকি অবশ্যই দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমরা আস্তে আস্তে সেই গাঁড়াল নদীর সাইড ধরে এগিয়ে যাচ্ছি। তা একদম সকালবেলা যে সুন্দরবনের যে সৌন্দর্য, মায়াবী সুন্দরবনের যে সৌন্দর্য দেখার মতো একটা পরিবেশ। তা বসন্তকাল এসেছিল, বসন্ত চলেও গেছে। এবার আমাদের ভাবতে হবে যে আগামী দিনে যে গরম, এই গরমের সঙ্গে লড়াই করতে হবে আমাদের। যেখানে 38 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা পড়বে, সেই তাপমাত্রার সাথে আমাদের লড়তে হবে। সব কিছু নিয়েই আমাদের জীবনযাত্রা। তা সমরেশকে সুন্দর করে মায়াবী যে সুন্দরবন, কুয়াশায় ভেজা এই সুন্দরবনটাকে একটু দেখাতে বলবো। সকাল হতে না হতে সুন্দরবনের বহু মানুষ কিন্তু মাছ কাঁকড়া ধরার জন্য চলে এসছে। দূরে দুখানা নৌকা দেখা যাচ্ছে। তা দেখা যাক আজকে আমরা কতটা মাছ সংগ্রহ করতে পারি। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনেক বন্ধুরা পাহাড়ে ঘুরতে যান। তা পাহাড়ের জল ঝিরঝির করে ঝরে পড়ে, খুব সুন্দর দেখায়, খুব সুন্দর লাগে। তা সুন্দরবনের যে ছোট ছোট খাঁড়ি দিয়ে সুন্দরবনের জঙ্গলের ভিতরে জল যে ঝিরঝির করে ঝরে আসছে, সমরেশকে একটু দেখাতে বলবো। সকাল হতে না হতে আমাদের মতো এরম বহু মানুষ মাছ কাঁকড়ার সন্ধানে চলে আসে। সমরেশকে একটু দেখাতে বলবো যে আমরা যে জায়গায় মাছটা ধরবো সেই জায়গায় মানে জাল ফেলার জায়গা নেই, এতটা নৌকা।
তাহলে দেখা হচ্ছে জাল ফেলার সময়। জাল ফেলাটা হয়তো দেখাতে পারবো না, কারণ আমরা তিনজন চলে এসেছি। জাল ফেলার পরে দেখা হচ্ছে। জালটা আমরা ফেলে টানা দিয়ে যাচ্ছি, দেখি কতটা মাছ দেখাতে পারি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। কোনো খবর আছে? এখনও অবধি তো কোনো টান দেয়নি, হাতে ঠোকর পায়নি। কি হয় জাল না তোলা অবধি বলতে পারছি না। জালটা কিছুক্ষণ দেরি করার পর তুলে নেওয়া হচ্ছে। দেখা যাক খয়রা জালে কী কী মাছ বেঁধেছে। জয় মা গঙ্গা। জয় মা গঙ্গা দিও মা। মাছ আছে, মাছ মাছ আছে, এই মাছ আছে। আর একটু কুলিগুলি ভালো হতো নাকি? না না, তোল তোল। শুরুতেই কি মাছ? খয়রা। খয়রা মাছ দিয়ে শুরু। এই দেখো বাবা, মাছ বেঁধেছে দেখো। মাছ বেরিয়ে গেল একটা। মাছ বেঁধেছে তা বোঝা যায়নি। চিংড়ি মাছ হবে। সব রকম পাশে। দারুণ দারুণ। আমি তো ভেবেছিলাম কিছুই বাঁধবে না, পাশে মাছ বেঁধেছে, পড়ে যায় নাকি। শুধু মাছ আর মাছ। নিখুঁত করে সমরেশকে দেখাতে বলবো যে সকালবেলা মায়াবী সুন্দরবন আর বিভিন্ন প্রজাতির মাছ সত্যি দেখার মতো। চিংড়ি মাছ বেঁধেছে, দারুণ দারুণ। আমার তো ভেবেছিলাম মাছ হবে না, তা ভালোই মাছ বেঁধেছে তো বা। হ্যাঁ, ভালো। গোবিন্দর কৃপা থাকলি অবশ্যই হবে। আগামাতা কম বেশি করে সব জায়গায় বেঁধেছে। মাছ এখনো জলে খেলা করছে, দেখো এই জায়গায় দেখ। সব জায়গায় বেঁধেছে, হালকা কোথাও বেশি। আমাদের এই মাছ ধরা ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই দুটো সাগর কাঁকড়া দেখো, দুটো না অনেকগুলো। অনেকগুলো। তিনটে আছে ওখানে সাগর কাঁকড়া। দেখাতেই হবে। এইদিকে দেখ, ওটা পরে দেখাচ্ছি। তিনখানা সাগর কাঁকড়া আছে কিন্তু। জালের আগামাতা মাছ, জালের শুরু থেকে শেষ পর্যন্ত মাছ। সেই সীতাহারা না কি বলে। হ্যাঁ, সীতাহারা মাছ একটা বেঁধে গেছে। একদম শেষ অবধি। তা মাছগুলো এবার ছাড়িয়ে নাও নাকি? হ্যাঁ, এক জায়গায় 4টি সাগর কাঁকড়া। নানটুকে একটু ভালোভাবে দেখাতে বলবো। চারটে মনে হয় মারপিট করছিল, এক জায়গায়ই আছে। জোয়ারের জল উঠছে, এবার চলে যাবে।
আমরা চরের সাইডই যে সাগর কাঁকড়া বন্ধুদেরকে দেখালাম, উল্টে ছিল, তা সুলটানোর জন্য তিনখানা সাগর কাঁকড়া উল্টে আছে, আর একখানা মানে তাদেরকে সুলটি দেওয়ার জন্য যেভাবে সহযোগিতা করছিল, মানে পিছন দিক থেকে ধাক্কা মেরে মেরে ওদেরকে পাল্টি করে দেওয়ার জন্য চেষ্টা করছিল, সহযোগিতা করছিল। তা আমরা মানুষকে যদি এভাবে সহযোগিতা করি, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, বন্ধুত্বর হাত বাড়িয়ে দেয়, তা আমার মনে হয় আমাদের ভিতরে কোনো আর গণ্ডগোল, ঝগড়াঝাঁটি, দুর্নীতি এগুলো থাকবে না। মানে একটা সাগর কাঁকড়ার থেকে আমাদের শেখার, জানার অনেক কিছু আমরা জানতে পারলাম, শিখতে পারলাম। মাছগুলো আমরা এখন ছাড়িয়ে নেব, আর জোয়ার খুব দ্রুত উঠে আসছে, সেজন্য দেখা যাক পরে আর জাল টানা দেওয়া যায় কি না। যদি চর থাকে তাহলে জাল টানা দেবো, নইলে বাড়িতে চলে যেতে হবে। আমরা যখন সকালবেলা নদীতে এসেছিলাম, সে সময় সূর্য মামার দেখা ছিল না, একদম ফার্স্ট সকালে, আর অনেকটাই বেলা উঠে গেছে, আর মাছ ছাড়িয়ে আমাদের এখানে জড়ো করা হচ্ছে। দেখা যাক কতটা হয়। ভালোই মাছ বেঁধেছে, এসব জায়গায় ভালোই মাছ আছে। দেখতে দেখতে জোয়ারের জল অনেকটা উঠে গেছে, তা আর জাল ফেলা সম্ভব না। ভিডিওটা আজকের আমাদের এখানে শেষ করে দিতে হচ্ছে। তা আমরা খয়রা জাল ফেলে যে মাছগুলো পেয়েছি, মাছগুলো সুন্দর করে একটু সমরেশকে দেখাতে বলবো। সুন্দরবনের নদীতে মাছ ধরা আর মায়াবী সুন্দরবন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।